লাগছে একটু? রোডে গেলে বলছে চলে এসেছি মাঠে। এই খেলার জন্যই আমার বর্মশাই ব্যস্ত, বিশাল এক সপ্তাহ ধরে আসতে পারেনি। এই যে কুলফিওয়ালা কাঠ, কুলফিওয়ালা। হ্যাঁ দাদা, ও ঠিক আছে, আমাদের ঘরের মেয়ে। বল গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু আজকে একটু মনটা খারাপ কারণ আমার ছুটি শেষ হয়ে গেছে। সোমবার এসেছিলাম, সানডে আজকে। দেখতে দেখতে সপ্তাহগুলো কীরকম কেটে যায়, মানে ভালো সময়গুলো দুটো করে কেটে যায়। আর মানে যেগুলো তো মানে দেখবে কোনো কাজ নেই বা বসে আছি, কাটছে না এরকম হয়। যাই হোক, তো আজকে সানডেতে আমি আজকে রাতের দিকেই যেতাম বা কালকে যেতাম, তোমাদের দাদা আসতো নিয়ে যেত বা কিছু। আজকে আমার ননদের মেয়ের মামাতো ননদের মেয়ের আর কি অন্নপ্রাশন, সেজন্য দুপুরবেলা নেমন্তন্ন, বোন মা সবাইকেই বলেছে। তো একসাথেই আমরা এখান থেকে দুপুরের দিকে 12টা সাড়ে 12টার দিকে বেরাবো। আমার ঘুম যাচ্ছে না, ভাল লাগছে না, লেট করে একটুখানি ওঠা হচ্ছে, বুঝতেই পারছো, মানে উঠবো এরকম গড়িমসি। যাই হোক, তো ছুটিটা শেষ, কিছু করার নেই, যেতে তো হবে। পরশু আমার মেয়ের আবার রেজাল্ট আছে। আর কাল থেকে কাদের বাড়িতে তোমাদের শীত পড়ে গেছে আমি জানি না, আমাদের এখানে শীত পড়ে গেছে। আমি তো আমার বাড়িতে তো একটা কম্বল থাকেই বার করা আমার জ্বালায়, আমার জন্য একটা ছিল, ওটা ওরও কালকে বললো আমারও ঠান্ডা লাগছে, মাকে বলে আর একটা দিতে, আর একটাও বেরিয়ে পড়েছে কম্বল। সত্যি ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। ফ্যান দেখো আমাদের বন্ধ, ফ্যান সব অফ করা। তো যাই হোক, দেখো চোখে মুখে এখনো আইলাইনারটা তুলিনি, ঘুমিয়ে পড়েছিলাম কালকে, এত ঠান্ডা ওয়েদার ছিল। তো যাই হোক, চলো এখন উঠি। এখন বাজে 10টা, মনে হয় 10টা বাজে না রে, কটা বাজে রে? 10টা বাজে না, 10:30। অনেকক্ষণ উঠেছি, উঠে থেকে এই উঠবো করে গড়িমসি করছি। 10:30 বেজে গেছে। চলো স্নান টান করি, আস্তে আস্তে উঠে রেডি ফেডি হই, বেরাবার আছে যখন, কারণ গাড়ি ফাড়ি দেখতে হবে, গাড়ি আসতে টাইম লাগে। তো যাই না, বাবা শরীরটা ভালো না, তো বাবা যাবে কিনা বুঝতে পারছি না। এবার বাবা না গেলে আমার মাও এখানে একা কাকে রেখে যাবে সেটাও বুঝতে পারছি না, গেলে বেটু হয়তো চলে যাবে, জানি না। সব রেডি, আমরা নেমন্তন্ন যাওয়া প্লাস আমার বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। দেখা যাচ্ছে না ও একটা কী পরেছিল, একটা জিন্স টপ, একটা নর্মাল অফিস যায়, তাও অফিসে সুন্দর সেজে যায়, এটা পরেছিল মরাকে দেবে, এটাকে চেঞ্জ করেছি একে। চলো গাড়ি পাচ্ছি, আমি সিম্পল সেজেছি। ও গাড়ি দেখছে, গাড়ি অনেকে দাদি আসছে, দাদি আম্মা দাদি আসছে, দাদি সাদা শাড়ি পরা দাদি আসছে। এই যেন মনে হচ্ছে কালকেই এলাম, দেখো আবার বাড়ি চলে যাচ্ছি। সময় না দেখতে দেখতে যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না, আর বিশেষ করে দেখবে ভালো সময়গুলো হুড় করে কেটে যায়। চলে এসছি আমার ঘরে, এখানে এই যে আবার চলে যাচ্ছে, আর আবার মাঠে। চলো, আমি তো রেডি হয়েই বেরিয়েছিলাম, কিন্তু একটু কিরকম একটা হয়ে গেছে জানি না সাজগোজ। ঠিক আছে, অন্নপ্রাশন বাড়ি আবার রিকদাদা সুকান্তর স্কুটি নিয়ে এসেছে, আর নাহলেও বুলেটে করেই যাওয়ার কথা, তো বুলেট নিয়ে গেছে মনে হয়। যাই হোক, বুলেট নিয়ে যায়নি, ও ভয় করেনি না, হন্ডা ছিল সুকান্ত। হ্যাঁ ওটা স্কুটি, বললাম স্কুটি। দেখো চল, অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে। মালতি বলবে তোরা এখন কাটে নিয়ে যাচ্ছি, পছন্দ হচ্ছে না। এই যে বলছে কি বলে হাওড়া, বাজে মেয়ে একটা, হাওড়ার গলি গান। কেমন লাগছে একটু? রোডে গেলে বলছে রোডে গেলে তোকে দেখতে পাচ্ছ চশমা টশমা পরে লোকে, তাই না? ঠিক আছে, এই যে এই ছোট্ট নদীতে এখন বাচ্চা হয়ে পড়েছে, তার মেয়ের অন্নপ্রাশন এসেছে, সুন্দর লাগছে। মেয়ে ওপরে, মাকে দেখিয়ে দিলাম, তার অন্নপ্রাশন এখনো আর সে আসেনি। একা বই দেখে চলে এলি, বল আমাকে বললিও না। তো ওখানে থেকে তো থাকে, একবার তো বলবি যে তুমি কি যাবে। কি করবো এর এটা পানিশমেন্ট? এইও তাই কি মাসি এ হবে কে? এটাও মাসি না, মামা মাইমা, আমরা সবাই মাইমা হব, আমরা মাইমা মাম্মা, আর আমি হ্যাঁ আমরা মামা, বলছে মাসি।
বেশি হবে না, ও সাইডের হবে। হ্যাঁ জানি না, দেখছি। এ মা ফটো তুলবে না? ও মা বলছে ওই তো যাচ্ছে সবাই, তুই ওদের ঘরে তুলে যাবো ফটো তুলতে। ও বাবা বলছে যাচ্ছে, যা। হ্যাঁ হ্যাঁ রে দুনি, এটা তুমি আমার খিদে পেয়েছে। স্বাভাবিক ঘুম পাওয়াটা। ওই জন্য তোর কি পেয়েছে? ঘুম পেয়েছে, খিদে পেয়েছে? ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, কি পেয়েছে? ওকে আমি জিজ্ঞেস করছি, ও সমানে এটা করে যাচ্ছে। ওকে বলছি ওই এর আবার হচ্ছে গরম গরম কষে ফ্রাই হচ্ছে। আমরা অধীর আগ্রহে বসে আছি খাবার জন্য। তুই কি তোর তোফটা ফ্রাই কই কই সেটা দেখতে পাচ্ছি না। এই যে খাবার রেডি হচ্ছে, আনবে। মানে যে যার ফেভারিট খাবারগুলোকে দেখে নিয়েছে। ও মানে শেষ থেকে শুরু যে করেছে আইসক্রিম খাওয়া দেখে, তার মানে খুব জোর খিদে পেয়েছে। কি রে আমার সিট চেঞ্জ হয়ে গেছে, আমার সিটে মেয়ে বসে পড়েছে। আমি চলে এসেছি। তুই বোনের পাশেই থাক, তুই বোনের পাশেই ঠিক আছে। খাওয়া দাওয়া কম, আবার ব্যাক টু সেই গলি। সেটা আবার চশমা খুলে নিচ্ছে, সাদা মোজা সব ছুটকে গেছে। চলে এসেছি মাঠে। এই খেলার জন্যই আমার বরমশাই ব্যস্ত। বিশাল এক সপ্তাহ ধরে আসতে পারেনি। এই যে চিহ্ন, এই একটা দেখতে পাচ্ছি। আর কোথায় ভাই? এই চলে। এই মাঠের অবস্থা শোচনীয় ছিল, জল জমে। অনেক পরিশ্রম করে সবাই মিলে ঠিক করেছে। এখানে আবার লাইভ চলছে। চলে এসছি খেলা দেখতে। A few moments later. বাবা চলে এসেছি নেমন্তন্ন বাড়ি থেকে। একটু মাঠে খেলা দেখতে গেলাম, মানে খেলা হচ্ছিল, যার জন্য আমার বর এখানে একেবারে পড়ে রয়েছে সারাক্ষণ মাঠে। কাদা বাদা, মানে যারা চাষবাস করে তারাও এতক্ষণ পড়ে থাকেন, আমার বর যা পড়েছিল। যাই হোক, এসে দেখি ঘরটা সে যাচ্ছে বন্ধ করে রেখে যাচ্ছে, নিচটা তো কেউ থাকছে না। সে গুমোট একটা বিচ্ছিরি গন্ধ। চাদর পেতে গেছিলাম অবশ্য, যখন আমি পেতে গেছিলাম, কিন্তু এসে দেখছি মানে ভাগাড় হয়েছিল বিছানাটা, একদম মানে কেমন লাগছিল। তো এখন এসে একটু বসেছিলাম, মা বাবা সব উপরে গল্প করছে, আমি ততক্ষণ একটু দেখো বিছানাটাকে একটু চাদর ফাদর পেতে দিলাম। পাতা টাতা হয়েছে, এইসব নিচে এগুলো পরিষ্কার করবো, করে টোরে তারপরে ওপরে যাচ্ছি। দেখি আর একবার যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তো যাবো মাঠে। দেখো ভালো লাগে, মানে খেলা, আমি হয়তো ছাতা মাথা কিছু মাথা মুন্ডু বুঝি না বা কিছু, কিন্তু সবাই যদি থাকে না সে জায়গাটা, যে কোনো বুঝি না বুঝি বেশ ভালো লাগে, একটা এনভায়রনমেন্টটা ভালো লাগে, সবার গল্প হচ্ছে ভালো লাগছে সেরকম। তো দেখি আমার বাবা তো ইন্টারেস্ট পেয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না, আসবে না বলেছে, এটা বললে না ভালো লাগছে। দেখো এক জায়গায় মানুষ বসে থাকলে সারাক্ষণ শরীর খারাপ একটা হয়, সবার সাথে আরও মিশলে বাইরে বেরোলে একটা আলাদা রকম এ থাকে। তো আবার বলছে না যাবো একটু চাটা খেয়ে আবার যাবে। তো চল আমি এগুলো গোছাই, তারপর দেখছি মামুনরা ওপরে আছে। এত খাওয়ার পরেও আমাদের খিদে আর মিটছে না। খিদে না, এটা হচ্ছে মনের ইচ্ছে।
এটা তো স্ন্যাক্স মানে মনে দেখছি কিনে বলে না এটাকে পুরো মনে সেজন্য আমরা কুলফি কিনতে পেরেছিলাম, নিয়ে প্যাক করে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি। দেখি না প্যাকেটটা বাড়িতে গিয়ে খুলে দেখাবো আমরা। এই যে ও কুলফিওয়ালা হতে এইসব মানে জিনিস এই সমস্ত করতেও খুব ভালোবাসে। কোথায় কুলফি কাটবো, কোথায় কি কাটাকুটি করবো, এই সমস্ত করতে ভালোবাসে। মাছ কাটবো, চিকেন কাটবো, দেখতেও ভালোবাসে। সেজন্য এখনটা করবো, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তুই খেয়ে নিলি? মা ফার্স্ট, মা এসে দেখে ঘুমিয়ে পড়েছে। কুলফি কই? মা ফার্স্ট হয়ে গেছে, তুই লাস্ট। আমার বঙ্গ ভাই বেডরুম আমার কুলফি কোথায়? কেমন খেতে? আমি বানালাম, রাত্রিরে বানিয়ে রেখেছিলাম। এসব কেনা ভালো হয় নাকি বল? ওকে ডাকছি। ভিডিওটা করার পরে তারপর আসছি বলে কই গেল? কুলফিওয়ালা কাট, কুলফিওয়ালা। হ্যাঁ দাদা, ও ঠিক আছে, আমাদের ঘরের মেয়ে। বল। এই যে কুলফি কাস্টমার দাঁড়িয়ে আছে, কুলফিওয়ালা। হ্যাঁ দাও, কেটে দাও। এইটা ফেরত দিলে 10 টাকা দিয়ে দেবে। না দিলে দরকার নেই, টাকা দেবে না। আমি কাল পরশুদিন যাবো, ওকে স্কুলে যাবো রেজাল্ট না, তখন দিয়ে দেবো। এটা দেবো তো তোমাকে? খাবি তো এটা? দেখো কতটা দেবো, আর দেবো? দিয়ে দে। ভালোবাসিস কি ফালুদা? তাহলে অল্প দে, আগে অল্প দে ওকে, ও খেয়ে দে। হ্যাঁ এবার খেয়ে দেখ। হ্যাঁ খেয়ে দেখ। কটা বাজে জানো তখন? 11:30। কিন্তু তাও দেখো কোনো মেয়ে নেই কিন্তু মাঠে। আমরা 2 যা মিলে চলে এসেছি। শুধু আমরা নয়, শ্বশুরমশাইরাও আছে, আমার মেয়ে আছে, আমার বর আছে, দেওর আছে, সবাই আছে। তো কি বলতো, আমি কিন্তু খেলার সত্যি কোনো মাথা মুন্ডু কিছু বুঝি না, কিছু জানি না। মানে কয়েকটা সিম্পল সেগুলো হয়তো বুঝি, কিন্তু দেখবে সবাই থাকলে হ্যাঁ মানে খুব ভালো লাগে। যদি একটা ভালো পরিবেশ তৈরি হয় তখন যেন মনে হয় একটু দেখে যাই, ভালো লাগছে। তো সেই জন্যই আর কি একটু বসেছিলাম আর চলেই যাচ্ছিলাম। তারপরে ওই যে যিনি ব্যাট করছে তিনি হচ্ছে আমার মেয়ের স্কুলেই পড়ে, মেয়ের ক্লাসমেট, তার আর কি বাবা। তো খুব ভালো লাগছিল মানে ওনার খেলাটা, খুব ওই গাটার খেলাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে ব্যাটিং করার স্টাইল বা ব্যাট করছে যেগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো প্লেয়ারও, মানে ভালো খেলে। তো সেজন্য ভাবলাম যে একটুখানি বসেই যাই, এইটা শেষ হলে তারপরে আর কি চলে যাব। তো দেখো কত লোক, অত রাত্রির হয়েছে কিন্তু দেখো অনেক কিন্তু লোকজনও তখনও ছিল। খেলা আমি কিছু বুঝি না, ঠিক আছে, কিছু জানিও না, মানে এত সত্যি ডিপলি বুঝি না। কয়েকটা জিনিস টুকিটাকি বুঝি খেলা, সেইটুকু। কিন্তু খেলাটা এত মানে ভালো, ইন্টারেস্টিং, সেজন্য উঠে আসতে পারছিলাম না। রাত্রির এখন বাজে 1:45। আমি মানে মা এখানে ছিল, বাবা, আমি আর মেয়ে, আর ও তো ওখানে ছেড়ে দেওয়া আছেই। গেছি, আসতে ইচ্ছা করছে না, কিন্তু 1:45 বাজে, ঠান্ডাও লাগছে। ওর ঠান্ডা, আমারই মাথাটা যন্ত্রণাও হচ্ছে। তো যাই হোক, খাবো না ঠিক করেছিলাম। অন্নপ্রাশন বাড়িতে একটু দেরিও হয়েছে, হ্যাঁ পেট ভর্তি ছিল, ভেবেছিলাম খাবো না। হ্যাঁ যাকে, এখন আমার খিদে পাচ্ছে। মেয়েও বললো একটুখানি মুড়ি মাখবে, আলুর দম করেছিল। এই যে এখন আমি মুড়ি মেখেছি 1 গামলা, লঙ্কা নিয়েছি, আলুর দম দিয়ে খাবো, খেয়ে শোবো। জানি না আজকে ব্লগের মাথামুন্ডু কি হয়েছে, কি ভিডিও হয়েছে আমি জানি না, যা হয়েছে। কারণ বাড়ি থেকে এসে সবার সাথে কথা বলতে বা খেলা করতে, বাড়ি খেলা, এইসব মাঠ এসব করতে আর জগা খিচুড়ি হয়েছে। যাই হোক চলো এখন একটু শোবো, মাথাটাও যন্ত্রণা হচ্ছে। তো জানি না কি হয়েছে, সেটাকে একটু ভালোবেসে মানিয়ে গুছিয়ে নিও। ভিডিওটা ভালো করে একটু দেখো, আশা করি ভালো লাগবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।